2025 সালে আমার স্কুল থেকে 175 জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। তার ভিতরে 89 জন পাস করে আর বাকিরা ফেল করে। ফেল করার প্রসঙ্গে বিভিন্ন রকমের কারণ আছে। এক হলো এই গতবারের পরীক্ষার্থীরা বা এই সময়টা এর আগে পরীক্ষার আগে যে বছরটা, এই বছরটা আন্দোলন সংগ্রাম বিভিন্ন অস্থিতিশীল একটা পরিবেশ ছিল, সেই একটা কারণ। আর অভিভাবকরা দের এবং ছাত্রছাত্রী শিক্ষক সেখানে তাদের সাথে যোগাযোগ করলে, শিক্ষকরা যোগাযোগ করলে অভিভাবকরাও যথাসম্ভব তত সাড়া দিতে পারে নাই। আর ছাত্রছাত্রীরাও এই অবস্থায় কমই যোগাযোগ করছে, উপস্থিত কম থাকতো। আর খালি তখন তো বাউন্ডারি ওয়াল ছিল না, এই যে আভ্যন্তরীণ বাউন্ডারি ওয়াল তখন ধরে রাখা যেত না, টিফিনের পরে চলে যেত। এখন আটকে রাখা সম্ভব হচ্ছে। তো এই সমস্ত কারণ আছে। আর দ্বিতীয়ত ছিল গতবারে পরীক্ষার পরিবেশ বা তাৎক্ষণিকভাবেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথাবার্তা এবং পরীক্ষার পরিবেশটা একটু ভিন্ন রকম ছিল। এবং ওই কোশ্চেনের ব্যাপারটাও, গণিত কোশ্চেনটা বেশি রকমের ওদের কমন পড়ে নাই, এই ধরনের কথা আমরা নিজেরা মনে করতাম যে হয়তো আমাদেরটা এরকম। পরে সব জায়গায় দেখলাম, পরীক্ষা হওয়ার পরে দেখি যে সব জায়গায় গণিত প্রশ্নটা নিয়ে ওদের তো জটিলতা ছিল, এই কারণে বেশি ফেল করছে। এখানে কি গত সরকারের শিক্ষামন্ত্রী যে দীপমণি নতুন কারিকুলাম তৈরি করেছিলেন, সেই ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়েছিল কিনা? সেই ক্ষেত্রে সেই প্রভাবটা ব্যাপকভাবে পড়েছিল। কারণ একই সাথে একটা হলো ছিল অভিজ্ঞতা ভিত্তিক লার্নিং এবং এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। তো সেটি আরেকটি হলো আমাদের যেটা সৃজনশীল, এটি ছিল পরীক্ষা ভিত্তিক। এখন পরীক্ষা ভিত্তিক তখন দুইটা সেকশন দুই দিকে চালাতে হয়েছে, দুই রকম করে। আর যেই শিক্ষামন্ত্রী দীপমণি ম্যাডামের সময়ে যে ব্যাপারটা ঘটেছিল, যে ওই সময় তারা যে নতুন একটা শিক্ষা কারিকুলাম এনেছিল, কিন্তু শিক্ষা কারিকুলাম পেয়েছি, কিন্তু কীভাবে মূল্যায়ন করতে হবে কি তা সুনির্দিষ্ট, যে 2টা বছর পার হয়ে যাওয়ার পরেও ওই সুনির্দিষ্ট একটা পরিস্থিতিতে বসতে পারেনি, আমাদেরকে দিতে পারেনি। ছাত্রছাত্রীরা কি বই বিমুখ হয়ে গেছিল? এবং ছাত্রছাত্রীরা বই বিমুখ ছিল। ওই মনে করতো যে পরীক্ষা নাই, আসবো, এভাবেই তো পড়া হয়ে যাবে। এইভাবেই তাদেরকে, আজকাল তো ডিজিটাল যুগ, এভাবে করেই মোবাইল আসক্তি, এই বিভিন্ন রকমের অবস্থা আছে, সামাজিক অবক্ষয়ও আছে। তো তার মধ্যে যদি শোনে যে পড়া লাগবে না, পরীক্ষা দেওয়া লাগবে না, তখন তো অন্যরকম। তখন পরীক্ষা নিলে বরং এটা আরও জবাব দিতে ছিল যে এটা তো পরীক্ষা থাকবে না, তো পরীক্ষা নিলেন কেন? এইগুলো আমরা অনেক জায়গায় শুনতে পেয়েছি যে পরীক্ষা তো নেওয়া যাবে না। তো তাতে করে দৈনন্দিন মূল্যায়নের ব্যাপার ছিল। আর দৈনন্দিন মূল্যায়ন সিস্টেম যদি না থাকে, টিচাররা সিস্টেম করে তারপরে মূল্যায়ন করতে, এরপরে আসলে সেখানে নৈপুণ্য অ্যাপস, তো সেই নৈপুণ্য অ্যাপস নিয়ে সারাক্ষণ টিচার কাজ করবে, এই লোড করবে, নাকি তারা পড়াবে, এই সময় নিয়ে অনেক সময় নষ্ট হয়েছে। 26 সালে শতভাগ ছাত্রছাত্রী যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে, পাস করতে পারে, সেই জন্য আপনারা কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ। আমরা এই জন্য যখনই আমাদের মাননীয় জেলা প্রশাসক মিস তাহসিনা বেগম একটা মিটিং করেছেন, তো মিটিং করে তিনি কতগুলো দফা দিয়েছেন শৃঙ্খলার, সেইগুলো অনুপাতে আমরা একবার একটা মিটিং করেছি। তো মিটিং করার পরে আরও বেগবান করার জন্য খুব শীঘ্রই আরেকটা মিটিং অভিভাবক জোড়ায় করে রেখে, এটা আমরা আগামী সপ্তাহে সেই মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট রাখছি, আমরা করব। আরও বিভিন্ন ক্লাসে পর্যায়ক্রমে, এটা ক্লাস 10-এর জন্য এটা করেছি, আরও বিভিন্ন ক্লাসেও করব। পাশের হার বাড়ানোর জন্য কি উদ্যোগ নিচ্ছেন? তাদের পাশের হার বাড়ানোর জন্য এখন যেই নিয়ম যেভাবে আছে, সেই নিয়ম মাফিক লেখাপড়া করা, তাদেরকে ফোনের মাধ্যমে বাসায় তাদের ফোন নাম্বার আছে, তো
কে কটা পর্যন্ত পড়ে এবং পড়ছে কিনা ওই ছাত্রছাত্রীর অভিভাবকের কাছে ফোন করে এবং ওই ছাত্রছাত্রীর খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তাদেরকে ওই শিক্ষকদেরকে ওই বিভিন্ন স্টুডেন্টদেরকে ভাগ ভাগ করে দিয়ে যে ওই 10 জন বা এই 15 জন এই শিক্ষক দায়িত্ব নেবে, এই শিক্ষক দায়িত্ব নেবে, এভাবে করে তারা যোগাযোগ করার আমরা একটা পরিকল্পনা নিচ্ছি এবং তারা যাতে সেইভাবে যোগাযোগ শুরু করছে। সরকার যেই কাজটা করে, যেই নির্দেশনা দেয়, আমরা সেই নির্দেশনাটাকে বাস্তবায়ন করি। তো সেখানে যখন আলাপ আলোচনা হয় বা আমাদের কাছ থেকে মতামত চাওয়া হয় সময় নিয়ে, তখন একটা কর্মশালা হয়, সেই কর্মশালায় তখন মতামত ব্যক্ত হয়, সবাই মিলে তখন যে ধরনের একটা সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্তে সর্বোপরি যেই সরকার যে সিদ্ধান্তটা আমাদেরকে দেয় তা আমরা মনে করি সেটা তো একটা গবেষণালব্ধ, সেখান থেকে দেয়। তো ওইটাকে বাস্তবায়ন করাটাই সবচেয়ে বড় এবং ওই শিক্ষকদেরকে আমরা ওই পরামর্শটা দিই। আর এছাড়া স্থানকাল পাত্রভেদে এই যেই সমাজে আমরা বসবাস করি, এই সমাজের এই অবস্থায় যেইটা ইমপ্লিমেন্ট করা সম্ভব যতটুকু আমরা সেটি করতে চেষ্টা করি। ভালো ফলাফল করার জন্য ছাত্রদেরকে নিয়মিত তারা স্কুল ড্রেস পরে আসবে, কমপ্লিট স্কুল ড্রেস পরা এবং নির্ধারিত সময় পর্যন্ত তারা স্কুলে থাকবে এবং তারা যাতে করে এই মোবাইল ফোন ব্যবহার করতে না পারে, বাসায় যাতে না করে। অনেক সময়ই দেখা যায় ছাত্রছাত্রীরা এই ধরনের কাজ করে ফেলে। আবার এক সময় দেখা গেছে যে কোনো ছাত্রছাত্রী কখনো এই এলাকার ব্যাপার তো, সেখানে আর্থিক অবস্থা ভালো, কেউ মোটরসাইকেল নিয়ে আসতো। আমরা নিয়ে দিয়ে দিচ্ছি যে হাই স্কুলে মোটরসাইকেল নিয়ে স্কুলে প্রবেশ করা যাবে না। আর এখন যেই গেট করে দিয়েছি, এই গেটে তারা নির্ধারিত 10টার অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করবে, 9:30টার মধ্যে স্কুলে আসবে এবং স্কুলের ছুটি হলে তারা যাবে। আমরা সেভাবে করে তাদেরকে আটকে দিয়েছি।